حسنة وفي الآخرة حسنة وقنا। মানুষের অধিকার কেড়ে নেওয়া, বিচারের অধিকার কেড়ে নেওয়া, জীবনের অধিকার কেড়ে নেওয়া, বেঁচে থাকার যে মৌলিক যে বিষয়গুলো আছে সেই কেড়ে নেওয়া যে সরকার, তাদের বিরুদ্ধে আন্দোলন হয়েছে এবং তাতে আমাদের হাজারের উপর বেশি আমাদের ভাই ও বোনেরা বুকে তাজা রক্ত ঢেলে দিয়েছে রাজপথ। 20,000-এরও বেশি আমাদের ভাই ও বোনেরা আহত হয়েছেন আন্দোলন। আমি তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি। আজকে আরেকটি গুরুত্বপূর্ণ কর্মসূচি সরকারের নির্দেশনায় আমরা বাস্তবায়ন করতে যাচ্ছি। আমাদের একজন শহীদ মেহেদী হাসানের বাবা বলেছেন, আমাদের বিভাগীয় বন কর্মকর্তা মহোদয় বলেছেন যে এই গাছ 100 বছর বেঁচে থাকবে এবং এই শহীদের আত্মদানের জন্য আজকের এই বৃক্ষটি রোপণ করা হচ্ছে। এই গাছও সেই শহীদের কথা বলবে। আজ থেকে 100 বছর পরেও মানুষ কালাক্রমে স্মরণ করবে যে এই গাছ আমাদের জুলাই আন্দোলনের অমুক শহীদের উপলক্ষে রোপিত হবে। এটি আমি মনে করি অত্যন্ত বড় একটি কৃতজ্ঞতা আমাদের শহীদ ভাইয়ের। প্রোগ্রামে আমি আমাদের এই পটুয়াখালীর 24 জন শহীদ সহ আমাদের এই বাংলাদেশ পুনর্জাগরণে যারা সম্প্রতি আত্মদান করেছে তাদের শ্রদ্ধা করে স্মরণ করছি। আমরা আমাদের এই আপনারা দেখছেন যে আমাদের সদস্য সরকার বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে এই জাতিকে পুনর্গঠনে তাদের যে অবদান, সেই অবদানকে সকলের কাছে পরিস্ফুট করার জন্য বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে। এই পদক্ষেপের অংশ হিসেবে আজকের যে বৃক্ষরোপণ, এর সঙ্গে আমাদের বিভাগীয় কর্মকর্তা যথার্থই বলেছেন যে আসলে আমাদের ধর্মীয় মতে প্রত্যেকটা সৃষ্টি যে আল্লাহ তাআলাকে স্মরণ করে, এর মাধ্যমে আমরা যে পদক্ষেপ সে মাধ্যমে আমরা মনে করি যে আল্লাহ আমাদের সবাইকে, শহীদদের সহ আমাদের সবাইকে মাফ করে দেবেন এবং আমরা যারা এখন আছি এবং দেশ পুনর্গঠনে যারা আমরা আপনাদের সবাইকে নিয়ে কাজ করছি, সবাই মিলে আমাদের এই সুন্দর একটা দেশ আমরা যেন তৈরি করতে পারি। আমি আবারও আমরা এখানে ছাত্র প্রতিনিধি সহ অনেকেই বিভিন্ন কথা বলেছেন। আমরা বলতে চাই যে আমরা যেভাবে যে বৈষম্যের জন্য এই আন্দোলন হয়েছে, আমরা সেরকম বৈষম্যমুক্তভাবে সার্ভিস দিতে চাই। আমরা জেলা প্রশাসন সবাই মিলে সুন্দর পটুয়াখালী, সকলের গ্রহণযোগ্য পটুয়াখালী আমরা সামনে আরো বেশি